জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতার গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সেই দিন থেকে শুরু হওয়া লড়াই, হাসপাতাল, আইসিইউ, দেশ ছাড়িয়ে বিদেশ, শেষ পর্যন্ত থেমে যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একের পর এক স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে দেশ। শুরু হয় অস্থিরতা। 19 ডিসেম্বর সকাল থেকেই সারা দেশের প্রতিবাদীরা জড়ো হয় শাহবাগ মোড়ে। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ স্লোগান। সকাল থেকেই আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান সহ নানান স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। ওসমান হাদীর হত্যার পেছনের কুশীলবদের আইনের আওতায় না আনা এবং বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদীর মৃত্যুর শোক রূপ নেয় সর্বাত্মক প্রতিবাদে। 18 ডিসেম্বর রাতেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জনতা রাজপথে নেমে আসে। রাত ভর দেশ জুড়ে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ চলে। দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। দেশ জুড়ে শুরু হয় উত্তেজনা আর অস্থিরতা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছিল উত্তাল পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে তারা হাদীর হত্যাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেন। বিক্ষোভকারীরা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও আন্দোলনকারীরা অনেক জায়গায় ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বক্তারা বলেন, হাদী শুধু একজন ব্যক্তি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তার মৃত্যুর মধ্য দিয়ে চলমান আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।